মুসলমানদের উপরে আক্রমণ করা, মসজিদের উপরে আক্রমণ করা, মুসলমানদের কোনো নাম থাকলে তার উপরে আক্রমণ করে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের কালচার। এরা বিগত দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইউপি থেকে নিয়ে আসাম থেকে নিয়ে বিভিন্ন জায়গায় যেখানে বর্তমান বিজেপি শাসন করছে, বিজেপি ক্ষমতায় আছে, সেই সব রাজ্যে মাইকে আজান বন্ধ করে দিচ্ছে, একের পর এক রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিচ্ছে। কারণ মসজিদ জায়গা রয়েছে, সেই জায়গার উপরে দেখা গেল সরকারের রাস্তা বানিয়ে ফেলেছে, মসজিদ কমিটি সেই জায়গাটা দান করেছে, কিন্তু পরক্ষণে দেখা গেল মসজিদ আর জায়গা আটছে না, সেক্ষেত্রে রাস্তার উপরে এক সাইডে যখন নামাজ পড়ছে সেই জায়গাতে তারা আক্রমণ চালাচ্ছে। আমরা তো মুসলমান, আজ পর্যন্ত কোনো দিন বলিনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো বক্তব্য রেখেছি কি আমার নজরে আসেনি যে হিন্দু ভাইদের পুজো হবে, রাস্তা অবরোধ করে কেন, রাস্তার উপরে কেন পুজো প্যান্ডেল হবে, কোনো মুসলমান তো আমরা বক্তব্য রাখিনি। তাহলে আমরা সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ পড়ব, সেখানে যখন আমাদের ভিড়টা বেশি হয়ে গিয়ে রাস্তার উপরে আসছে, কয়েকটা মিনিটের ব্যাপার, তাহলে এখানে আপনাদের গাত্র দেওয়া হচ্ছে কারণটা কি, আপনাদের গায়ে জ্বালা হবার কারণটা কি? তাহলে নিশ্চয়ই আপনারা আমার দেশের হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, সেটাকে এই বিজেপি, এই আরএসএসের নেতাকর্মীরা আজকে ধ্বংস করতে চাইছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের, আমার রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের কাছে আমি অনুরোধ করব, এই বিজেপির চক্রান্তে আপনারা ফাঁদা পাতে আপনারা পা দেবেন না। কারণ এই বিজেপি 2014 সাল থেকে আসার পর থেকে নিয়ে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে আসছে। বিগত দিন আমরা দেখেছি যখন যোগী আদিত্যনাথ যখন ক্ষমতায় আসার পরে এলাহাবাদ থেকে নিয়ে, মুঘলসরা থেকে নিয়ে ঔরঙ্গাবাদ, এই নামগুলো মুসলমানদের গন্ধ আছে বলে এই নামগুলোকে তারা চেঞ্জ করেছে। একের পর এক মসজিদগুলোকে তারা, মাদ্রাসাগুলোকে, কবরস্থানগুলোকে শহীদ করে বেড়াচ্ছে। আপনারা দেখুন, এই তো গতকালকে চারতলা মসজিদ ছিল ইউপিতে, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এদের কালচারই হচ্ছে এইটাই যে মুসলমানদের উপরে আক্রমণ চালাও, এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করো। আর আমরা দেশের জনগণ, আমরা ভেড়ার মতো সেটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আজকে দেখুন, এই বিজেপি আসার পরে মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য নোটবন্দি করলো। কারণ ঘোষণা দিল যে মুসলমানরা সন্ত্রাস, মুসলমানরা উগ্রপন্থী, মুসলমানদের হাতে আছে কালো টাকা, ওই টাকাগুলোকে ধ্বংস করতে হবে। করার পরে যখন নোটবন্দি করলো, বকলমে ক্ষতি কাদের হলো? মুসলমানদের হয়নি, হয়েছে কাদের? টোটাল আম পাবলিকের হয়েছে। শুধু তাই নয়, যখন আবারও ঘোষণা করলো জিএসটি করবে, তাহলে জিএসটি করার পরে ক্ষতিকার হলো আম পাবলিকের হলো, মুসলমানদের ক্ষতি হয়নি। এই এসআইআর করছে, এই এসআইআর করে ক্ষতি কাদের হবে? মুসলমানদের হয়নি, টোটাল সম্প্রদায়ের হচ্ছে, ম্যাক্সিমাম হিন্দু ভাইদের ক্ষতি হচ্ছে। এই এসআইআর থেকে নিয়ে, নোটবন্দি থেকে নিয়ে, জিএসটি থেকে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে যা কিছু পদক্ষেপ নিয়ে আসছে কেন্দ্র সরকার, যা কিছু বিল পাস করছে, টোটাল ধ্বংস হচ্ছে টোটাল সম্প্রদায়, ম্যাক্সিমাম হিন্দু ভাইয়েরা। আর আজ আমাদেরকে একটা গুলি খাইয়ে দিয়েছে কি? হিন্দু মুসলমান। আমরা দেশের জনগণ এই হিন্দু মুসলমানের গুলিটা খেয়ে, হিন্দু মুসলমানের এই তকমাটা নিয়ে এখন হিন্দু মুসলমান করতে ব্যস্ত আছি। আর এক সরকার আজকে একের পর এক দেশকে শোষণ করে বেড়াচ্ছে, জনগণকে শোষণ করে নিচ্ছে। আমরা জনগণ বুঝতে পারছি না। যতদিন না পর্যন্ত আমরা জনগণ এদের বিরুদ্ধে সোচ্চার হব, যতদিন না পর্যন্ত আমরা জনগণ এই দেশদ্রোহীদের বিরুদ্ধে সোচ্চার হব, যারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের সংবিধানকে ধ্বংস করছে, এদের বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে আগামী দিন আমার দেশকে আমরা কোনোদিন আর আগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার দেশ আরও ধ্বংসের দিকে যাচ্ছে, আরও ধ্বংস হয়ে যাবে।